আল্লাহ বলছেন রহমত পেতে হলে প্রথম কোরআনের কাছে আসতে হবে। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। কোরআন যে কাঠের উপর রাখি ওটার নাম কি? রেহাল। ওটাকে আমরা কিভাবে কি কোথায় রাখি? বাচ্চারা যখন রেহাল ধরে কোথায় রাখে? বুকে। কেন? কেন বুকে ধরে? এটা তো একটা কার্ড, অনলি পিস অফ উড। Why you fixing in your heart? এটাকে বুকের সাথে লাগাচ্ছেন কেন? কারণ হলো এটার গায়ে লেগেছে কে? কোরআন। কোরআন যে কাপড়ের ভিতরে রাখি ওটার নাম কি? গেলাম অথবা জুজদান। এটারে আমরা বড় আদর করি। কেন করি? কারণ কোরআনের সাথে থাকার কারণে এটার মর্যাদা বেড়েছে। কোরআনের নাম হলো আজিম। কোরআনের নাম কি? ওয়ালাকাদ সূরা হিজর ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এ নবী আলাইহিস সালাম আপনাকে 7টা আয়াত দিয়েছি, তার সাথে কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম গ্রহণ করার কারণে রাসূলের চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক আজিম গ্রহণ করার কারণে তিনি আরেক আজিম হয়ে গেছেন। এই জন্য আমরাও আজকে থেকে কোরআনের বন্ধু হব। রাজি আছি তো? বন্ধুত্ব করবেন তো কোরআনের সাথে। যেমন বন্ধু বন্ধুর ভাষা বুঝে। কি বুঝে? ভাষা বুঝে। বলেন তো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? হ্যাঁ, ইখলাস বলতেছে কয়েকজন। জোরে বলেন। ফাতিহা জয়যুক্ত হলো, ফাতিহা জয়যুক্ত হলো। কোরআনের মা কোনটা? তো মা থুয়ে কোনটা নিয়ে টানাটানি করেন? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কি হয়েছে? পুষ্প চলে যাবা? আসছেন? তুমি যেতে হবে? আচ্ছা যাও। দেখো ডেকোরেম তো তুমি চিনো ভালো। প্রিন্সিপাল সাহেবকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের পুষ্পকে কবুল করুন। রহমতের জায়গা হলো 4টি। কয়টি? 4টি। প্রথম হলো কোরআন। কোরআন যতদিন আসেনি রাসূলের লকব ছিল আল আমিন। আর কোরআন যখন এসেছে তিনি হয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই কোরআন আছে যেখানে রহমত আছে। আমাদের বাংলাদেশে যখন করোনায় কেউ ঘর থেকে বের হতে পারছে না, তখন হেফজখানাগুলো খুলে দেওয়া হয়। ঠিক না ঠিক? হাফেজরা কোরআন পড়া শুরু করেছে। সারা দেশ থেকে করোনা বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আবার দেখেন এই কোরআনই সবচেয়ে বেশি মর্যাদা বয়ে আনে। একটা ছোট্ট ছেলে সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোরআনে। কি নাম? কি নাম? চিন্তা করেন তো। সালে আহমদ তাকরিব, একটা গরিবের ছেলে, নিঃস্ব বাচ্চা। তাকে জিজ্ঞেস করা হলো, এত লাজুক ছেলেটা, আমার এমনি আদর করতে ইচ্ছা করে। অত্যন্ত লাজুক, লজ্জাশীল। যার লজ্জা বেশি তার ঈমান সবচেয়ে বেশি। লজ্জা ছিলেন রাহমাতুল লিল আলামিন। সবচেয়ে বড় মুমিন ছিলেন রাহমাতুল লিল আলামিন। কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নাই। আর আমাদের ছেলেরা এখন হাফ প্যান্ট পিঁধে ঘুরে। অবশ্য এখানে ছেলেরা ঘুরে না। একসময় হাফ প্যান্ট পরতো গ্রামে মেথড়েরা। ওই যে ঘুষাফ করে এদেরকে কি বলে? মেথড। এরা হাফ প্যান্ট পরতো। এখন অনেক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে মোটরসাইকেলও চালায়। তুমি এটা পরবা না। তোমার এই হাঁটু সতর, এই হাঁটু উদলা করবা, তোমার সাথে ফেরেশতা বিদায় নিবে। একাকী থাকলেও ডোন্ট বি নুড when you are individual, when you are your own। যখন তুমি নিজের ভিতরে থাকো তখনই উলঙ্গ হবা না। কারণ তোমার শরীরের মালিক তুমি না, শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন। আপনার তো কিচ্ছু নাই। এই চুলগুলো আপনার কথা শুনে না। কথা শুনে কার? আপনার দাঁত, আপনার চোখ, আপনার হাত পা কথা শুনে কার? এই জন্য আল্লাহ বলছেন মানুষ কিভাবে ইসলাম ছাড়া অন্য দল মানে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিবা। ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যারা আছে সবাই হুকুম মানে কার?
আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে খেতে পারি না, হাত দিয়ে ধরো, হাত দিয়ে হাঁটতে পারি না, ঠিক না বা ঠিক? পা দিয়ে চলো, পা দিয়ে কিছু ধরতে পারি না, সব কিছুকে আলাদা করে দিয়েছেন কে? এই প্রিন্সিপাল, সুপার, বসেন বসেন। উঠলেন কেন? উঠছো কেন? উঠবা না? আমার বাবারা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে দেখো না। আমরা বিনয়ী হবো। আপনি মোটরসাইকেল দিয়ে যে কাউকে ধোঁয়া দেন, এটাও বিনয়ের খেলাফ। আছে না কিছু ছেলে? কথা বল না কেন? আপনি বিশাল নেতা হয়েছেন, আপনি গাড়ির ধোঁয়া দিয়ে এলাকার লোকের দান শেষ করে দিয়েছেন। আপনি বিনয়ের খেলাফ কাজ করেছেন, রহমতের খেলাফ কাজ করেছেন। আপনি বিনয়ের সাথে রাস্তায় চলবেন, দাম্ভিক হয়ে না। আছে না এরকম? এরকম এক লোক রাস্তা দিয়ে চলছিল, বুখারীতে এসেছে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ফাঁক করে দিয়ে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন কেন করেন না? রাসূল দোয়া করেছেন, আল্লাহ অতীতের জাতিকে ইনস্ট্যান্ট আযাব দিয়ে যেভাবে বিদায় করেছেন, আমার উম্মতকে এইভাবে বিদায় করবেন না। আমার উম্মতকে সময় দিবেন, তা না হলে বহু আগে আমরা জাহান্নামে চলে যেতাম। ঠিক না বেটি? কত অপরাধ আমাদের দেশে হয়। জুয়া আছে না নাই? বিবি নির্যাতন আছে না নাই? যৌতুক আছে না নাই? কোনটা নাই? ওজনে কম দেয়া আছে না নাই? ওজনে কম দিতে পারলে মনে করে নিজে কৃতিত্ব লাভ করলো। আরেকজনের জমি নিজে ঠেলে নিয়ে যায়, আছে না নাই? মাথায় টুপি, সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাঙ্গল দিয়ে আরেকজনের জমি ভিতরে নিয়ে দিচ্ছে। তুই দেখবি কবরে গেলে তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ। খবরদার, তোমার এই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ঠিক না বেটি? এই জন্য আমরা রহমানের গোলাম হওয়ার জন্য কোরআন পড়বো। রাজি আছি তো? প্রতিদিন 100 আয়াত পড়বো কমসে কম। কয়শো? 100 আয়াত পড়লে রাসূল বলেছেন গাফেলদের কাতারে আপনার নাম উঠবে না। 200 আয়াত যে পড়বে দাঁড়িয়ে, তার নাম নেককারদের কাতারে আল্লাহ তুলে দিবেন। 300 আয়াত যে পড়বে মুহসিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবেন। রাসূল ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি দৈনিক 5 পারা কোরআন পড়বা। কয় পারা? 5 পারা। এই জন্য আমি বলি আলেমরা পড়বে 5 পারা, আর যারা আলেম না তারা পড়বে 1 পারা। পারবেন না আপনারা পড়তে? 1 পারা পড়বেন। পড়লে কি লাভ হবে শোনেন। বনি ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে আপনার সমস্যা দূর করে দিবেন কে? আপনার শরীর ভালো করে দিবেন কে? বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। মসজিদে গেলেই ঘুম আসে। ঠিক না বেঠিক? কথা কর না কেন? আচ্ছা, মসজিদে ঘুমায় না এরকম একজন হাত তোলেন তো। না, ইমাম সাহেব যখন সুযোগ পায় কি করে? মুয়াজ্জিনকে, হুজুর খুতবার সময় হয়েছে। ও আচ্ছা, কেন? কারণ ওখানে সবসময় কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। এই জন্য সেখানে গেলেই কি হয়? ঘুম আসে। রহমত আছে যেখানে, ঘুম আসে। আর সিনেমা হলে গিয়ে কেউ ঘুমাইছে দেখছেন? সব ডাকাত যখন বের হয় মনে করে চুরি করে বেরোচ্ছে, একটার দিকে আরেকটা তাকায় না, এমনি করে ফেলে। যাওয়ার আগে ফুর্তি করে, চল। আর যখন বের হয় তখন চোরের মতো। আর মসজিদে ঢুকতে কষ্ট, কিন্তু বের হয় কি নিয়ে? আনন্দ নিয়ে। কেমন আছেন আপনি? ভিক্ষুকেরা হাত পাতে, ভিক্ষুককে দান করা শুরু করে। 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর রহমত হলো আপনার আম্মা। আপনার কি? আম্মা। অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ। পিতামাতার জন্য রহমত বিছিয়ে দাও, রহমতের ডানা বিছিয়ে দাও, তাহলে তোমার উপর রহম করবেন কে? আল্লাহ বলছেন পিতামাতার সাথে 5টা ব্যবহার করবা। কয়টা? 5টা ব্যবহার। 1 নাম্বার, তাদেরকে বৃদ্ধাশ্রমে নিবা না। 2 নাম্বার, উফ বলবা না। 3 নাম্বার, মাথা ঝিড়কি দিয়ে কথা বলবা না। 4 নাম্বার, তাদেরকে সুন্দর সুন্দর কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। 5 নাম্বার বললেন অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা তার জন্য বিছিয়ে দাও। এরপরে তুমি দোয়া করো, রাব্বির হামহুমা
দোয়াটা পারেন না আপনারা? পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই চারটা রহমত, প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত আপনার মা, চতুর্থ রহমত আপনার বাবা। পিতা মাতার সাথে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। যারা পিতা মাতাকে লানত করে, আল্লাহ বলছেন বাল লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ, যে পিতা মাতাকে লানত করে আল্লাহ নিজে তাকে লানত করে। খবরদার, আমার এই পিতা মাতা যদি না হতো আমি ভালো হতাম, এরকম কথা বলে বেয়াদব আসরা নাই? কথা বলেন না কেন? আপনার মতো বাপ আমার না হলেই ভালো হতো, আপনার মতো মা আমার না হলেই ভালো হতো। এটা হলো পিতামাতাকে লানত করা। রাসূল আবার বললেন, বহু সন্তান আছে নিজের পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম বলছেন, এরা কারা? অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপরে সে পড়ে। এজমালি গালি দিবেন না, এলাকার সব খারাপ, এই আলেমরা এই করে না, খবরদার, অমুক লোকেরা এই করে। তাআনান ফিন নাসাব, মুসলিম শরীফের বর্ণনা, যারা কারো গোষ্ঠী ধরে গালি দেয় এরা কুফরি করে। আপনি যদি বলেন মূসা আলাইহিস সালামের ফেরাউনের ঘর খারাপ, ফেরাউনের ঘরে বড় হয়েছে কে? কে বড় হয়েছে? আপনি যদি বলেন ঈসা আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালাম যেই ঘরে বড় হয়েছে সেই ঘরটা খারাপ, সেই ঘরেই তো বড় হয়েছেন আল্লাহর পয়গম্বর, ঠিক না ঠিক? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে যদি গালি দেন, সেই ঘরে বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস। মক্কা শরীফে আমাদের দেশের এক লোক গেলেন, খুব আল্লাহওয়ালা মানুষ। তিনি মক্কার বাচ্চাদের সাথে একটু তার দুষ্টামি হয়েছে, তিনি বললেন আরবের সব শিশুরা খারাপ। খুব ফরেজগার মানুষ, রাগের চোটে বলে ফেলেছে। রাতে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু বকর, ওমর, ওসমান, আলী সব লাঠি নিয়ে তারে পিটাইতে আসছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজি মানুষ, আমি খুব সুন্নত মানি, আপনি আমাকে মারতে আসছেন কেন? বলছে, তুমি বলছো মক্কার সব শিশু খারাপ, আমরাও তো মক্কার শিশু ছিলাম। আমরা মক্কার কি ছিলাম? শিশু ছিলাম। তুমি এজমালি বললা কেন? যিনি খারাপ করেছেন শুধু তাকে ইন্ডিকেট করবেন, জেনারেলাইজ করবেন না। তারপরেও কারো খারাপ বলা আল্লাহ পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন না। কিন্তু জালেম ছাড়া, কোন জালেম যদি আপনাকে জুলুম করে, যেমন চোর আসরা নাই, চোর যদি চুরি করে তার থেকে এলাকাকে আপনি হেফাজত করেন। জিনাকার আপনার মেয়েদেরকে পেলে তসমস করে ফেলতে পারে, তার থেকে এলাকাকে সাবধান করেন। বেদাতি আছে না নাই? আজানের আগে কি কি পড়ে মাইকের ভিতরে, আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, কম। অনেক রকম বেদাত পাওয়া যায়, সালাম ফিরাতে না ফিরাতে আল্লাহ পাবে। কোথায় তসবি তোমার? এই তসবিগুলো সাধারণ তসবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জাদু থেকে মুক্ত থাকতে হয়, কেউ যদি হিংসা থেকে নিজেকে বাঁচাতে হয়, মানুষের চোখের ক্ষতি থেকে বাঁচাতে হয়, তিনটা আমল করবেন। কয়টা? চোখের আমল, চোখের বদনজর আসরা নাই। গাছ দিকে তাকালো, কাঁদলে এই নারকেল গাছ, নারকেলও শেষ, গাছও। এরকম ভালো মানুষ আছে না নাই? আল্লাহর ওলি লাউ গাছের দিকে তাকিয়েছে, লাউ সর্বনাশ, এই জন্য মানুষ ঝাড়ু লটকায় রাখে। আপনাদের এলাকায় অবশ্য করে না। রাসূল বলেছেন এই তিনটা জিনিস থেকে বাঁচার জন্য তোমরা তিনটা কাজ করবা। প্রথম কাজ হলো চাশতের নামাজ পড়বা। কিসের নামাজ? চাশতের নামাজ। নামাজ বেশি পড়বেন, তাহলে রাসূলের সাথে আপনাকে জান্নাত দান করবেন কে? রবি একজন সাহাবী, আমি হাদিসটা আমার খুব প্রিয় হাদিস, এটা আমি খুব ভালোবাসি এই হাদিসটাকে, সবগুলোকেই ভালোবাসি, এটাকে একটু বেশি। রবি একজন সাহাবী রাসূলের মসজিদে থাকলেন আহলে সুফফাদের সাথে। সকাল বেলায় রাসূলকে ওযু করাচ্ছেন। ওযু করাতে করাতে রাসূল জিজ্ঞেস করলেন তাকে যে, তুমি আমার কাছে কিছু চাও? রাসূল তাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? তিনি বললেন, চাইবো। বলছেন, চাও। আমাদের দেশে দল বদলায় কিসের জন্য? কিসের জন্য? কথা কন না কেন? পয়সালাগুলো টিকিট বদলায় আওয়ামী লীগে ঢুকছে কিসের জন্য? আরো বেশি পয়সা বানানোর জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তুমি চাও? গরিব সাহাবী, একটা মাত্র তার গায়ে জামা, তিনি বলছেন আমি চাইবো। রাসূল বললেন, চাও, আমাকে চিনো না?
আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। আমি আঙ্গুল তুললে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমি পা তুললে সাত আকাশে চলে যাই। তুমি আমার কাছে চাও। হ্যাঁ, কি হয়? ও, ব্যাগ নিয়ে ঘুরছে ছেলেরা, ব্যাগের সাথে একটু মোলাকাত করেন। কয় টাকা দরকার? লাখ পাঁচেক হলে হবে। আপনারা যা দেন দেন, আর বাকিটা এমপি সাহেব আর পুষ্প থেকে আদায় করেন। হ্যাঁ, আর এখানে পয়সালা আছে কেউ? দেখা দাও তো অ্যাডভোকেট, পয়সালার ঘাড়ে ধরে কিছু পয়সা নিয়ে নিন, আদর করে নেব ইনশাআল্লাহ। এখানে দিবেন, এখানে দিলে দেখেন না কত সুন্দর কোরআনের মজমা জমেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মজমার আপনারা বোধহয় ওজন পান না, এটা কতটা বরকতময়। এটা আপনারা যারা এখানে হাঁটছেন, এই এই উদ্দেশ্যে আসেননি, শুধু এই এলাকায় ঢুকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, বলছেন যে ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে কারা কারা কোরআনের বাগানে হাজির হয়েছে। বলে যে আল্লাহ, এমন কিছু লোক আছে যে যাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, কিন্তু মাহফিলে আসেনি, এমনি এসে দাঁড়িয়ে আছে, এদেরকে মাফ করে দিবেন নাকি? আল্লাহ বলবেন এরা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে না, আপনাকে দেখেছে, দেখে নাই? আল্লাহ বলবেন সাক্ষী থাক, এদের গুনাহ আমি মাফ করে দিলাম। কি বরকতময়! প্রধান অতিথি তো আসেনি, নেই, পুষ্প চলে গেছে ওনাকে আনার জন্য। আবুল কাশেম বর্ষা কোথায়? কাশেম ভাই আসছেন নামাজে? আবু শেষ পয়সা আছে? হ্যাঁ, এমনি দিবে, এমনি দিবে। আরো আনকমন একটি নাম, দুই নবীর নাম একসাথে হয়েছে, আবু শীষ আবার ইদ্রিস। নবীদের মধ্যে সবচেয়ে ভদ্র ছিলেন, সব নবীরই ভদ্র, তবে ওনার ভদ্রতার প্রশংসা ছিল। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতে ঢুকেছে আর বের হয়। কোথায় ঢুকেছে? বেহেশতে। আল্লাহরে বলছে, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু দেখে আসি, একটু দেখে আসি। দেখেন আল্লাহ যে কত বড় দয়ালু, ভিতরে ঢুকছে আর বের হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জান্নাতের আঙ্গুর একবার পাড়তে চাইলেন নামাজের ভিতরে। সূর্যগ্রহণের নামাজ হচ্ছে, রাসূল বিশাল কেরাত ধরলেন। তো সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল কেরাত করছেন আর এরকম এরকম করছেন। আপনি আবার নামাজের ভিতরে এরকম এরকম করেন না, আপনি তো কিছু দেখেন না, আন্দাজে করবেন কেন? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম হাত তুললেন, বলছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি দেখলাম কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো ঝুলে আছে, আমি ধরতে গেছি, ফেরেশতারা বলছে এখন না, মৃত্যুর পরে আপনাকে আল্লাহ এগুলো দান করে দিবেন। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম একমাত্র জীবিত মানুষ, কোথায় আছেন? আমার স্যার কত দিবেন? 50,000 কষ্ট হবে? চাকরি নেন? আরে চাকরি দিয়ে করবেন কি? টেকা থাকলে তো হচ্ছে। স্যার দিবে ইনশাআল্লাহ, স্যার যেহেতু বলেছেন। আর আবু তাহের ভাই কই? কোচিং কই? তাহের ভাই কত দিবেন বলেন? রানিং চেয়ারম্যান, পয়সা কেমন? হ্যাঁ, অনেক। দেখি আমার তাহের ভাই একটা বলেন না, আপনি আপনারটা বললে এরা প্রেরণা পাবে, আপনি সব 5 দিবে। আলহামদুলিল্লাহ, আপনারা বেশি খুশি হইতে পারলেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেটা তাহের ভাই মুখ থেকে ঘোষণা করেছে, আমি চাইবো আরেকটা শূন্য যোগ করে দেন। অ্যাডভোকেট মাহবুবুল আলম আসছেন, আনিসুজ্জামান শান্ত, হাবিবুর রহমান চৌধুরী, হাবিব ভাই, জিয়াউর রহমান মিলার, ওবায়দুর রহমান মিলার। মিলার মানে মিলের মালিক নাকি? হ্যাঁ, আবার কিলার না হয়ে যায়, সর্বনাশ। আখতারুজ্জামান মিলার, ওটা এদের থেকে আপনার নেন নেই, এদের থেকে ধরেন। লোকেরা দিতে চায় না পয়সা, কি করবেন? পয়সাটা জাহান্নাম হবে। কি হবে? জাহান্নাম। পয়সাটা আগুন হবে। কি হবে? লাইম বাদান্না ফিল হোতামাহ,
যারা দান খয়রাত করেন না, হোতামাতে আল্লাহ এগুলোকে একত্রিত করে দিবেন। খবরদার, আমি যা চাচ্ছি এগুলো দিয়ে দেন, তা না হলে কিন্তু এর 10 গুণ খরচ হয়ে যাবে। তখন আমারে গালিগালাজ করেন না গোপনে, যে কোন বদদোয়া করে গেল, এখন শুধু টাকা খরচ হয়ে যাচ্ছে। যেটা চাচ্ছি এটা বিনয়ের সাথে দিয়ে দিবেন, কারণ আমি কোরআনের জন্য চাচ্ছি। আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, মোজাম্মেল ভাই, এরফান আলী বটতলা, মফিজুল ইসলাম নাই অধিকাংশ। আচ্ছা, আসলে ইনশাআল্লাহ আমরা প্রথম আয়াত শেষ করছি। তাহলে রহমতের জায়গা কয়টি? জোরে বলেন। 4টি। প্রথম কি? প্রথম কোরআন, 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নম্বর মা। এই যে এখন শীত চলছে, মায়ের পায়ে তেল ডলে দেন, সরিষার তেল ডলে দেন মায়ের পায়ে, মাথায় তেল ডলে দেন, হাতে তেল ডলে দেন। গরম যাদের এফোর্ড আছে, এফোর্ডেবল, তারা হিটিং একটা কম্বল পাওয়া যায়। কি কম্বল? হিটিং। একটু দিয়ে রাখলে এটা হবে। ওই মাকে কিনে দেন, বাবাকে কিনে দেন। আপনাকে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন কে? রাসূল বলেছেন, ওমা নারুকা ওয়া জান্নাতুক, তোমার পিতা মাতা তোমার জান্নাত। দুনিয়ার কাউকে দিলে এত সওয়াব হয় না যা সওয়াব হয় পিতা মাতাকে দিলে। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা কিছু খরচ করবা আগে পিতা মাতার জন্য খরচ করো, মায়ের জন্য 3 গুণ। কোথায় যাও তোমরা? কেন? বসো। এই প্রিন্সিপাল উঠা হাঁটা দিছে। আচ্ছা যাও। আপনাদের কষ্ট হচ্ছে না? টাইমটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আবার প্রধান অতিথির অপেক্ষায় আছে, মহিলারা হাঁটতেছে লেগা। মায়েরা বেশি সদকা করবেন, জাহান্নামে রাসূল আপনাদেরকে বেশি দেখেছেন। 3টা কারণ। কয়টা? তাকফুরুন আল আশির, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায় হঠাৎ করে, আছে না নাই? হঠাৎ করে অস্বীকার করে বসে, তুমি আর জীবনে এসে আমি শুধু কষ্টই করলাম, আছে না নাই? আছে। 2 নাম্বার, বেপরদিগিতে মহিলারা বেশি না কম? টিকটকে সবচেয়ে বেশি পাওয়া যায় কাদের? মেয়েদের। আল্লাহ আমার মেয়েদেরকে হেফাজত করেন। আর মেয়েরা খুব বেশি আত্মম্বরী হয়, খুব বেশি মুড। যত দিবেন ওরা নিষেধ করে না, কারণ ওদেরকে বানানো হয়েছে জান্নাতে। কারণ আছে ওদের, ওরা সুন্দর, কারণ জান্নাতে ওদেরকে বানানো হয়েছে। আর পুরুষদেরকে বানানো হয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, মা হাওয়াকে জান্নাতে বানানো হয়েছে। আপনি দেখবেন মেয়েদেরকে যা দেন মেয়েরা নিষেধ করবে না। যদি বলেন 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে ভালো, নিষেধ করবে না। কিন্তু 10টা আংটি আছে, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, একদম নিষেধ করে দিবে না। এটা ওনাদের দোষ না, এটা ইনফিনিটি ওনাদের। আপনারা বেশি দান করবেন। মা খাদিজার দানের উপর ইসলাম টিকে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা এগুলো দিয়ে যান। এগুলো চোর ডাকাতেরা নিয়ে যায়, কারণ এগুলোর অধিকাংশ যাকাত আপনারা আদায় করেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাস্তায় চললে তোমরা বিনয়ের সাথে চলবা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন জাহেল, কোন মূর্খ, কোন ইগনোরেন্ট, ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, তোমার সাথে বিতর্কে আসে, তাকে তুমি বলো সালাম। কি বলো? সালাম। তাকে সালাম বলে বিদায় গ্রহণ করো, তার সাথে ঝগড়াঝাটি করো না। মসজিদের ভিতরে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েও না, কোথাও ঝগড়াঝাটি করে সময় নষ্ট করো না। যখনই কেউ তোমাকে অ্যাড্রেস করে, তাকে তুমি সালাম দিয়ে বিদায় হও। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের গোলাম যারা হবে তারা রাত যাপন করবে সিজদায় এবং দাঁড়িয়ে। আর আমরা রাত যাপন করি ফেসবুকে আর ইন্টারনেটে। ঠিক না ঠিক? এরকম পোলাপান আছে না নাই? বেঈমান হয়ে মরবা, খবরদার। ফেসবুক যারা চালিয়ে চালিয়ে ঘুমাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে ঘুমাবা সেভাবেই তোমাকে উঠিয়ে দিবেন কে? আল্লাহ উঠিয়ে দিবেন। ফেসবুক দেখতে দেখতে তুমি এমন একটা ছবিতে ঘুমিয়েছো যে এই ছবি তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তোমার ঈমান শেষ। এই জন্য ফেসবুক বিছনা থেকে দূরে রাখো। শুতে যাওয়ার সময় ফেসবুক চালানো কখনো উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমের সময় 5টি আমল করবা। কয়টি? প্রথম, ওযু করো,
2 নাম্বার আয়াতুল কুরসি পড়ো, 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ো, 4 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, 5 নাম্বার ডান কাত হয়ে ঘুমাও আর পড়তে থাকো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আরো 2টা কাজ করবেন, ইস্তিগফার করবেন। কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। রাসূল মাথার নিচে হাত দিয়ে মুসলিম শরীফের বর্ণনা বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সব মানুষকে আপনি একত্রিত করবেন সেই দিন আমাকে মাফ করে দিন। কেন তিনি মাপ চাইতেন? তিনার তো গুনাহ নাই। তাকাদ্দামা মা যামমিন যামবিকা ওয়া মা তাআখার গুফিরা লাহ, তাকে মাফ করে দেয়া হয়েছে সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। তারপরেও তিনি কেন মাফ চাইতেন? মাফ চাইতেন এই জন্য যাতে উম্মতেরা মাফ চাইতে পারে। যেই ঘরের স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে ওই স্বামী জান্নাতি। দুইজনের সাথে বসে বসে একসাথে নফল নামাজ আদায় করেন আর একজন আরেকজনের নাম ধরে দোয়া করেন। রাসূল মা খাদিজার নাম ধরে দোয়া করতেন, বিবিদের নাম ধরে দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহা ওয়া আলানিয়াতাহা। হে আল্লাহ, আপনি আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ সব মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে কোলে পড়ে গেছেন, এত খুশি তিনি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কার খুশি না লাগবে? আপনি দোয়া করেছেন আমার জন্য। এবার রাসূল কি বলছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, প্রতিদিন আমার সব উম্মতের জন্য আমি এইভাবেই দোয়া করে থাকি। উম্মতের জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রত্যেক মানুষের শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ সব আপনি মাফ করে দেন। সেই নবীর সুন্নত মানতে রাজি আছেন তো? নবীর সুন্নতের জন্য যদি প্রাণও দিতে হয় রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। এই যে স্লোগানগুলো, এগুলো বরকতি স্লোগান। কোরআন তেলাওয়াত দিয়ে যারা পার্লামেন্ট শুরু করে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন, কোরআন আপনাদেরকে টেনে জাহান্নামে ঢুকায়া দিবে। খবরদার, কোরআনকে সহজ জিনিস মনে করবেন না। কোরআন প্রত্যেকের নাম রেকর্ড করছে, ঠিক না ঠিক? কোরআন চিনবে না, আল্লাহ চিনবে না, রাসূলও চিনবে। আগে সুপারিশ করবে কে? আরো জোরে বলেন। আগে কোরআন সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন রমাদান ইয়াশফাআত, কোরআন আগে সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে। কোরআন যদি না চিনে আপনাকে কোনোদিন রাসূল চিনবে না। কবরের প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ বলবেন কোথা থেকে পেয়েছো? যদি বলেন ওয়াজে শুনেছি, গ্রহণযোগ্য হবে না। যদি বলেন আবার হুজুর বলেছে, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি। কোত্থেকে? কোরআন থেকে শিখেছি। এজন্য প্রতিদিন তেলাওয়াত করব। হ্যাঁ, বাচ্চা হারাবে না। কি নাম বাচ্চা? ওইসে হায় হায় রে, থাক থাক থাক। পেয়ে যাবে, এখানে বসে আছে। থাক আব্বু, এই যে তোমার আম্মা চলে আসবে। বসো বসো বসো, মুখে একটা চকলেট দিয়ে দাও, খাইতে থাকো। মাহফিলে হারায় না কিছু, আলহামদুলিল্লাহ বলে। যিনি পাচ্ছেন না বাচ্চাকে, আপনার বাচ্চা আছে স্টেজে, বাচ্চার নাম হয়েছে হ্যাঁ। বাচ্চার নাম কি? হ্যাঁ। এখন মাও করতেছে হ্যাঁ। বাচ্চা ধরে রাখেন না কেন? ইংল্যান্ড নাগরিক হলে আপনার বাচ্চাটা পুলিশে নিয়ে যেত। খেয়াললেস মা বাবা, মায়ের কোনো খেয়াল নেই। এত ছোট বাচ্চা কেমনে আপনার হাত থেকে বেরিয়ে আসে? আপনি বাচ্চাটাকে নিয়ে যান, বাচ্চাটা আছে আমাদের স্টেজে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কত নিয়ামত দিয়েছেন, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব। প্রত্যেক দিন কোরআন পড়বো, রাজি আছি তো?
একটা সূরাকে বন্ধ করেন, অন্তত সূরা ফাতিহাটাকে বন্ধ করেন। সূরা ফাতিহাতে আয়াত কয়টি? জোরে বলেন। 7টি। কেমনে পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, যত তাড়াহুড়া সব নামাজের ভিতরে। ওই ইমাম বেটা দেখা যায় 5 মিনিটে 3 মিনিটে 4 রাকাত নামাজ পড়ায় বাইরে গিয়ে আড্ডা মারে। কেন? তোমার এত তাড়াহুড়া কিসের? আবার আপনাদের এখানে সূরা তারাবি হয়, খতম তারাবিও কম। রমজানে তো কম্পিটিশন চলে কার আগে কে শেষ করবে। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি তারাবি কেমন পড়েছো? কয় হুজুর, ছোট হুজুরের নিঃশ্বাস বড় হুজুরের চেয়ে অনেক লম্বা। আমি কেমনে বুঝলাম? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। খবরদার, কোরআনের প্রত্যেকটি আয়াত পড়বা তার তিলের সাথে। কার হুকুম? দ্রুত যখন পড়বা, শুধু মুখস্থ করার জন্য হদর পড়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মুখস্থ করার জন্য। কিন্তু যখন নামাজে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এত দেরিতে আসলেন কেন আপনি চেয়ারম্যান সাহেব? আরে আল্লাহ রে, সভাপতি যদি এত দেরিতে আসে সবার অবস্থা তো বেহাল হবে। আচ্ছা, আপনি দিয়েছেন নাকি? আপনাদের প্রধান অতিথি তো এখনো আসলো না। আমি অবশ্য আগে পাইও নাই কখনো। ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও আসেন না। হ্যাঁ, আল্লাহ আমাদের সব মেহমানকে আসার তৌফিক দান করুন। মেহমানরা আসবেন যথাসময়ে কোরআনের মাহফিলে। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কোথাকার এত নবাবজাদা হয়েছেন এত দেরিতে কেন? ক্যাবিনেট মন্ত্রী এসে বসে থাকে, আপনারা কেন আসেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাদের একজন মন্ত্রী আছে খালেদ মাহমুদ, চিনেন না? 2 ঘন্টা আমি স্টেজে আসছি, সেও আসছে। তার আত্মীয় হলে এই মুকিম, তার আত্মীয় এরকম দূর সম্পর্কে আত্মীয় হয়। মুকিমকে জিজ্ঞেস করেছে যে আমি কোথায়, আমি এলাকায় আসলে তিনি দেখা করবেন। এটাই হলো বিনয়। আমরা কোরআনের গুণগুলো অর্জন করব। কোরআন পড়বেন তো, বাচ্চাকে পড়াবেন তো। বাচ্চাকে স্কুল থেকে এনে নুরানিতে দেন। স্কুলে দিয়েছেন তো মরেছেন। আর প্রথম ধরা খাবে এই চেয়ারম্যান এবং মেম্বারেরা। তোমাদের স্কুলগুলোতে কোরআন ছিল না, তোমরা কি করেছো? কি করেছো তোমরা? কোরআন ঢুকিয়ে দাও। আপনার ইউনিয়নে আপনি ঢুকিয়ে দেন। আমি গফরগাঁওতে মাহফিল করলাম, চেয়ারম্যানকে বললাম তোমার ইউনিয়নে যা স্কুল আছে তুমি মেয়েদের মাথায় পর্দা দিয়ে দাও, এটা কেউ নিষেধ করবে না, ঠিক না ঠিক? আর স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। কত বছর যাওয়ার পরে সে আমাকে ধরে কেঁদেছে, বলছে হুজুর আমাদের কোনো স্কুলে এখন ইফতিজিং নাই, আর আমাদের প্রত্যেকটা ছাত্র এখন আগের চেয়ে অনেক বেশি বিনয়ী হয়েছে। কোরআন আছে যেখানে ভদ্রতা আছে, কোরআন আছে যেখানে আদব আছে, সেখানে। এই জন্য কোরআনের সাথে আমরা থাকবো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যখন কারো সাথে ঝগড়া করতে যাও, ঝগড়া করো না, সালাম দিয়ে বিদায় হও। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রবের জন্য তুমি রাত যাপন করো। রবের জন্য, কার জন্য? রবের জন্য রুকু এবং সিজদায় রাত যাপন করো। রুকু এবং সিজদায় যারা রাত যাপন করে তাদের সব গুনাহ মাফ করে দেন কে? তাহের ভাই বসেন, আসছেন, আসতে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের প্রধান অতিথি এসেছেন, আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি খবর প্রিন্সিপাল সাহেব? বহুদিন পরে আপনাকে পেলাম। আব্বার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটা 16 কালা পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। পুষ্প গিয়ে খালি হাতে ফিরে দেবে না, আমি তো পুষ্প, এই জন্য ফুল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্টে মাস্টার? কবে মাস্টার?
হ্যাঁ, বাচ্চা ছেলে আমার, বেশি না 10 বছর জুনিয়র। আমি 89-তে পলিটিক্যাল সায়েন্স, ঢাকা ভার্সিটি, একই সাবজেক্ট, খুব মজার সাবজেক্ট, কাজের সাথে সাবজেক্টের মিল আছে। আল্লাহ আমাদের প্রিয় সুজন ভাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। এরাই হবে ইসলামের সামনের দিকের নবী। আপনারা শুনে খুশি হবেন, আমাদের বর্তমান সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী, তিনি ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? দুনিয়ার 5টা দেশ মামলা করেছে। কয়টা? 5টা। এর মধ্যে বাংলাদেশও আছে। শুধু তাই না, কিছু সৈন্য পাঠিয়েছেন যাতে তাদেরকে সাহায্য করা যায়। আপনারা যেটা করবেন, আমার ইয়া ভাইয়ের আলোচনা এসেছে কিছুটা, শরীফ সাহেবের আলোচনায়, আপনারা ইহুদিদের পণ্য বর্জন করবেন। ইহুদিদের লাখ সাবান যেন আপনাদের গায়ে না উঠে। ইহুদিদের 7 আপ, পেপসি, কোক, এই পোক, এই জঘন্য খাবারগুলো যেন আপনাদের পেটে না ঢুকে। ম্যাগি নুডলস। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের বাবজিকে। মালদা থেকে আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুক, বলেন আমিন। ইন্ডিয়া থেকে আমাদেরকে আলোকিত করা। আহারে, আল্লাহ ওনার স্ত্রীকে সুস্থ করে দিক, ওনার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুক। দুইজনের জন্য দোয়া চেয়েছেন। আমরা 3টা গুণ অর্জন করব। প্রথম হলো বিনয়ের সাথে চলবো, রাজি আছে তো? 2 নাম্বার, আমরা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হব। কেউ ঝগড়া করতে চাইলে তাকে কি বলবো? কি বলবো? সালাম বলবো। আর যদি জানতে চায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সূরা নাহল। আল্লাহ বলছেন, যদি ডিবেট করো বেস্ট ওয়েতে, তুমি ইউ হ্যাভ টু ইউজ দ্য বেস্ট ওয়ার্ড, বেস্ট পারফরমেন্স, ইউ হ্যাভ টু শো দ্য বেস্ট কার্টিসিয়ান ম্যানার। আপনি কারো সাথে যখন বিতর্ক করবেন, কখনোই তার সাথে তুই তাচ্ছিল্য করে কথা বলা যাবে, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে হবে। এটা কার হুকুম? হুকুম কার? জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বেস্ট ওয়েতে। যেমন একদিন আমাকে আমেরিকার একজন ইঞ্জিনিয়ার বলছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি আল্লাহকে মানি, মুহাম্মদকে মানি না। এখন আপনি কি করবেন? আমি সে অলরাইট, ডু ইউ ফলো অলমাইটি? ইয়েস আই ডু। মেক দ্য ওথ, তুমি শপথ করো। তিনি শপথ করলেন। নাও ওপেন দ্য কোরআন, তুমি কোরআন খোলো, রিড ফ্রম দ্য ফার্স্ট সূরা। ফার্স্ট সূরা তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমি এখানে মোহাম্মদ আছে, হামদুন থেকে মোহাম্মদ, হামদুন থেকে কি? মোহাম্মদ। আচ্ছা যাও পরের সূরা যাও, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। হে নবী, আপনার উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। এখন সে বলছে, সরি মাইক, আই বেগ এ পার্ডন, আমি মাপ চাচ্ছি, আমি বুঝি নেই, আমি রাসূলকে ছাড়া কোরআনের একটা পৃষ্ঠা অগ্রসর হতে পারবো না। আপনি রাসূলকে ছাড়া তো নামাজও পড়তে পারবেন না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন জের জবর ছাড়া। জের জবর দিয়ে কোরআন আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা পৃথিবীর মানুষ একইভাবে পড়ে, চেয়ারম্যান পড়েন, এমপি পড়েন, একইভাবে পড়ে, ঠিক না ঠিক? কোরআনের মতো এত হারমোনি পৃথিবীর কোনো কিতাবে নাই। ইন্ডিয়ার বাইবেলের সাথে বাংলাদেশের বাইবেলের মিল নাই, বাংলাদেশের বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের মিল নাই, ইংল্যান্ডের সাথে আমেরিকার মিল নাই। 450 ভার্সন আছে বাইবেলের। আর আমাদের কোরআনের ভার্সন কয়টা? কয়টা? সারা পৃথিবীতে কোরআনের 114টা সূরা, ঠিক না ঠিক? প্রত্যেকে নামাজ শুরু করে কোন সূরা দিয়ে? ইমাম যেখান থেকে হোক, মক্কার হোক, মদিনার হোক, বাংলাদেশের হোক, ঠাকুরগার হোক, অথবা আপনাদের এটা কি নাম? বীরগঞ্জ, কি বকুয়া, ইমাম যেখানেরই হোক, সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে, ঠিক না ঠিক? তাহলে প্রথম বিনয় থাকবে, আপনার চলাফেরায় যেন উদ্ধত্ত প্রকাশ না পায়। আমি আপনাদের এমপির মধ্যে বিনয় লক্ষ্য করছি, চেহারা সুরতে বিনয় আছে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। আপনি বিনয়ী হবেন, যে যত বিনয় হয় তাকে তত মর্যাদাবান করে দেন কে? আল্লাহ মর্যাদাবান করে দেন। আপনি বিনয়ী হবেন। আপনি এই যে ওয়ার্ল্ড ফেমাস যে খেলোয়াড়গুলোর নাম আপনারা শুনেন, এরা অত্যন্ত বিনয়ী পার্সোনাল লাইফ। আমি দেখেছি দু একজন,
এর মধ্যে রোনাল্ডো ও মুসলমানদেরকে খুব ভালোবাসে এবং তার দানগুলো সে অধিকাংশ ফিলিস্তিনে পাঠায়। সে মুসলমান দেখলেই হাত করে, আর ইহুদিরা যখন তার কাছে ড্রেস চেয়েছে থুতু মেরে দিয়েছে মুখে। এটাই হলো প্রতিবাদ। আমরা ওদের খাওয়াতে থুতু মেরে দিব, ঠিক না বাড়ি? খাবেন না ওদের খাবার। এই যে হুইল, এটাও ওদের, বাজারটা দখল করে আছে। এই পয়সা নিয়েই তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ যেন আমাদেরকে মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতগুলো কাটাবা ফেসবুকে নয়, রাত কাটাবা রুকআন সুজদা, রুকু এবং সিজদার ভিতরে। রুকুতে যারা রাত কাটায়, সিজদায় যারা রাত কাটায়, তারা হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আর যারা ফেসবুকে রাত কাটায় তারা কার গোলাম? শয়তানের গোলাম। এই তো আপনারা বুঝে ফেলেছেন। আমি আমার আলোচনা শেষ করবো এখন। আমাদের প্রিয় এমপি সাহেবের মুখে আমরা কিছু কথা শুনবো। চেয়ারম্যান সাহেব কথা বলবেন, তারপরে দোয়া করে তারপরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথায় প্রিন্সিপাল সাহেব? কোথায়? ইয়া কোথায়? প্রিন্সিপাল সাহেব কোথায়? আরে কি মুশকিল স্টেজ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রধান মসজিদ প্রধান মেহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদের একটি মহোদয় এসেছেন, ওনার মূল্যবান কথা শুনেই মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ।